হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি হলাম পায়েল। আশা করি প্রত্যেকে ভালো আছো। উচ্চ মাধ্যমিক শুরু হতে মাত্র হাতে আর কয়েকটা ঘন্টা বাকি। এই কয়েকটা ঘন্টায় আমরা কি করব, কিভাবে পড়বো, সে সমস্ত কিছু নিয়ে আজকের আমার ভিডিওটি শুরু করার আগে যারা যারা আমার চ্যানেলকে এখন অব্দি সাবস্ক্রাইব করনি, প্লিজ তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। একটা বেল বাটন আছে, সেখানে গিয়ে ক্লিক করো। ভিডিওটি শুরু করার আগে বলে রাখি, থ্যাংক ইউ সো মাচ প্রত্যেককে। কারণ হচ্ছে তোমাদের সাপোর্ট যদি না থাকতো, তোমরা যদি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব না করতা, তাহলে আমার এই চ্যানেলটি 1000 সাবস্ক্রাইবার পূরণ করতে পারতো না। তাই সবাইকে খুব 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 থ্যাংক ইউ। আর কথা না বাড়িয়ে চলো আজকের ভিডিও শুরু করা যাক। পরীক্ষা শুরু হতে মাত্র আর কয়েকটা ঘন্টা বাকি। এই কয়েকটা ঘন্টায় আমরা কি করব, কিভাবে পড়বো, তো সেটা আমি বলে রাখি। প্রথমে ফার্স্ট যেটা বলবো সেটি হলো, সমস্ত কিছু এখন মুখস্থ হয়ে গেছে, আর মুখস্থ করার সময় নেই। তাই যতটা পারবে রিভাইজ দাও। রিভাইজটা এরকম প্রসেসে দিতে পারো, ফার্স্টে একবার দেখে পড়লে, তারপরে একবার না দেখে পড়লে, তারপরে আর একবার দেখে রিভাইজ দাও, তাহলে হয়তো সুবিধা হবে। আর এখন মুখস্থ করতে কিছু যেও না, যেগুলো তোমার অলরেডি মুখস্থ হয়ে আছে সেই সমস্ত গুলোই বারবার করে দেখো, বারবার করে পড়ো। সেকেন্ড টিপস হলো, সেকেন্ড টিপস এর মধ্যে আমরা কবিতার নাম, গল্পের নাম, নাটকের নামগুলো খুব ভালো মতন দেখবো। কবির নাম, লেখকের নামগুলো তার সাথে সাথে দেখবো। আর একটা যেটা দেখবো সেটা হলো কোন কাব্যগ্রন্থ, কারণ আলোচ্য অংশটা দেওয়াটা খুবই জরুরি। তাই এই সমস্ত জিনিসগুলো ভালো মতন দেখো। আর কিছুক্ষণ টাইম আছে, এই কিছুক্ষণ টাইমের মধ্যে এই সমস্ত জিনিসগুলো দেখো, এগুলোতেই ভালো ইমপ্রুভ হবে। নেক্সট যেটি দেখবে সেটি হলো, অনেক সময় কিছু কিছু নাম আমাদের মনে থাকে না। সেই সমস্ত জিনিসগুলো যখন দেখছো যে তোমার কোটেশন মনে থাকছে না, নাম মনে থাকছে না, একটা কাজ করো, একটা খাতার মধ্যে সেই সমস্ত গুলো ভালো মতন লেখো। লেখার পরে দেখো, আরেকবার পড়ো, ঠিক তোমাদের মনে থাকবে। নেক্সট যেটি করবে সেটি হলো, প্লিজ প্রত্যেকে মনে রাখো, বেশি রাত জেগে পড়বে না। কারণ বেশি রাত জেগে যদি পড়ো তাহলে নিজেদের শরীরে ক্ষতি করবে। সেই জন্য আমার অ্যাডভাইস, সারাটা বিকাল পড়ো, রাত্রি 12টা থেকে 12:30 পর্যন্ত পড়ো, তারপরে ঘুমাও। কারণ ঘুমের প্রচন্ড পরিমাণে আমাদের দরকার হয়। ঘুম যদি ঠিক না হয়, মাথা যদি ফ্রেশ না থাকে, তাহলে আমরা ঠিকভাবে লিখতে পারবো না। তাই প্লিজ প্রত্যেকে ঘুমের চেষ্টা করো, 6 ঘন্টা অন্তত পক্ষে ঘুমাও। ভোরবেলা ওঠো, ভোরবেলা উঠে পড়ার চেষ্টা করো, কিন্তু ঘুমটা আমাদের খুব ইম্পর্টেন্ট। তাই প্রত্যেকে পড়ো, কিন্তু তার সাথে সাথে ঘুমটাও খুব জরুরি। তাই ঘুমাতে কেউ একদমই ভুলবে না। নেক্সট আরেকটি যেটি টিপস বলবো সেটি হলো, তোমরা রাত্রেই নিজেদের পেন, পেন্সিল, বোর্ড, অ্যাডমিট কার্ড নিতে একদম কেউ ভুলবে না। রেজিস্ট্রেশনটাও পারলে নিয়ে যাও। সমস্ত তোমাদের যে সমস্ত জরুরি জিনিস পরীক্ষার জন্য লাগবে, সেই সমস্ত কিছু রাত্রেই গুছিয়ে নাও। কারণ রাত্রে গুছিয়ে রাখলে মাইন্ডটা ফ্রেশ থাকবে। সকালবেলা উঠে আমরা নিজেদের মতন রিভাইজ করে স্নান, খাওয়া দাওয়া সেরে ঠিক মতন সময় মতন বেরিয়ে পড়তে পারবো। তাই সে সমস্ত জিনিস যেগুলো তোমাদের প্রয়োজনীয় জিনিস, সেগুলি রাত্রেই গুছিয়ে রাখো। নেক্সট যেটি করবে সেটি হলো, একদম নতুন যে সমস্ত পেনগুলো থাকে সেই সমস্ত পেন দিয়ে লেখার চেষ্টা করবে না। যে সমস্ত পেনগুলো তোমরা আগে ইউজ করেছো সেই সমস্ত পেনগুলো দিয়ে লেখার চেষ্টা করবে পরীক্ষার হলে। তাহলে দেখবে লেখাগুলো খুব স্মুথ হবে এবং স্পিডি হবে। যার যেরকম পেন ভালো লাগে সেই পেন দিয়ে লেখার চেষ্টা করবে, কিন্তু ইঙ্ক পেন একদম ইউজ করবে না। নীল, কালো এই সমস্ত পেন ইউজ করো, লাল, সবুজ বাদে। আর ইঙ্ক পেন একদম ইউজ করবে না। লাস্ট একটাই কথা বলবো, আমাকে অনেকে বলেছিল যে ম্যাম প্লিজ শর্ট কোশ্চেনের সাজেশন দিতে, কিন্তু একটা কথা মনে রাখো, শর্ট কোশ্চেনের কোনো সাজেশন হয় না। তোমরা যদি আগে থেকেই ওই কোয়েশ্চেন গুলো বা যেগুলো বইয়ে আছে সেই সমস্ত কোয়েশ্চেন গুলো দেখো, আর প্রত্যেকটা যে চ্যাপ্টার আছে একবার করে রিডিং মারতে পারো বা ভালো মতন পড়তে পারো, ওখান থেকে শর্ট কোশ্চেন আসে। শর্ট কোশ্চেন অনেক সময় লাইন তুলে দেয়, সেই জন্য গদ্য এবং পদ্যগুলি ভালো মতন রিডিং পড়া দরকার। ভালো মতন পড়লে আর শর্ট কোশ্চেনের সাজেশন হয় না। শর্ট কোশ্চেন তেমন ভাবে খুব কঠিন করে না, তোমরা দেখতে পারবে যে তোমাদের জানার মধ্যে শর্ট কোশ্চেন পেয়ে যাবে। সেই জন্য আমি শর্ট কোশ্চেনের কোনো সাজেশন রাখিনি। আমি আজকে যে সমস্ত টিপস গুলো বললাম সেই টিপস গুলো প্লিজ তোমরা সবাই মনে রাখো। আমি আগের দুটো
দুটো ভিডিওতে, আগের ভিডিওতেও কিছু টিপস বলেছিলাম, সেই টিপস গুলো মনে রাখবে। এই সমস্ত জিনিসগুলোকে ভালো মতন ফলো করো, ভালো মতন দেখে নাও। কি করে দেখতে হবে তা আমি আগেই বললাম, যে ভালো একবার দেখো, একবার পড়ো, একবার না দেখে বলো। এইভাবে যদি তোমরা করতে পারো তাহলে দেখতে পারবে ঠিক তোমাদের রিভাইজ খুব সুন্দর হয়েছে। একদম টেনশন ছাড়া, টেনশন মুক্ত হয়ে প্রত্যেকে পরীক্ষাটা দাও, খুব ভালো হবে আশা করি তোমাদের পরীক্ষা। সবাইকে অল দ্য বেস্ট। আজকের ভিডিওটি এতটুকুই। আজকের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করো এবং প্রত্যেকের সাথে শেয়ার করো। তো সবাইকে উচ্চ মাধ্যমিকের জন্য অল দ্য বেস্ট। আজকের জন্য এতটুকুই। সবাই সুস্থ থাকো, ভালো থাকো। টিল দেন, বাই বাই।